শেখ, বিবাহের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনে কোন বিষয় ঘটলে বিবাহ অটোমেটিক নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়? প্রথমত বিবাহ হারাম হয়ে যাওয়ার ১ নম্বর কারণ হলো তালাক দেওয়ার সাথে সাথেই জি, এই বিবাহ বন্ধনটা তার হারামে পরিণত হয়ে যায়। জি, তবে এই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জেনে রাখা প্রয়োজন। পৃথিবীতে ইসলাম অনুমোদিত নিকৃষ্টতম ২ টি হালাল আছে। একটা হলো সর্বনিকৃষ্টতম হালাল হলো বউ তালাক দেওয়া, আর ২য় নিকৃষ্টতম হালাল হলো ভিক্ষাবৃত্তি করা। সুতরাং এটা হলো সর্বনিকৃষ্টতম হালাল বা জায়েজ। জি। যার কারণে কোনো অবস্থাতেই কোনো দাম্পত্য জীবন তার পারিবারিক লাইফকে সেট করার জন্য এই হারাম প্রক্রিয়ার দিকে যেন না যায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি এবং আল্লাহ তাদেরকে হেফাজত করুন। নাম্বার 1। নাম্বার 2 হলো কোনো কারণে যদি প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তালাকের যে বিধান দিয়েছেন সূরা তালাকের ভিতরে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। জি, সূরা বাকারার ভিতরে আলোচনা করা হয়েছে। কোরআনের বিভিন্ন জায়গাতে তালাক সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়েছে। ইসলামী শরিয়ার যে ডেকোরাম আছে সেই ডেকোরাম মেইনটেইন করে একে অপরের সম্মতির ভিত্তিতে তালাক নিয়ে নেওয়া। কোনোভাবেই হাসব্যান্ড ওয়াইফ একসাথে তারা আর সময় আ কন্টিনিউ করতে পারছে না। শেখ, আমরা একটু বলতে চাই বর্তমান আমরা দেখছি ফ্যামিলিগুলোতে রাগের মাথায় হা স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। একসঙ্গে ৩ তালাক দিচ্ছে। এই কালচার খুব বেশি আমরা দেখতে পাচ্ছি। এই যে রাগের মাথায় একসঙ্গে ৩ তালাক দিয়ে দেওয়া, এই প্রক্রিয়াটা আসলে সহি কিনা? এটার ব্যাপারে ফুকাহায়ে কেরাম বা মুফাসসিরিনে কেরাম ব্যাপারে মত দিচ্ছেন। হাদিসের যে বিভিন্ন সূত্রগুলাতে আছে, আত-তালাকু মাররাতান। তালাকের যে স্টেজগুলো আছে, তালাকে আহসান, তালাকে হাসান, তালাকে অ্যা কি বলা যায় এটাকে ওই আহসান, হাসান এবং তালাকে বাইন তালাক যেটাকে ৩ তালাকে এটাকে মানে বিদআত বলা হচ্ছে। যে একসাথে ৩ তালাক না। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। সালাসাতা করব। ১ম পিরিয়ড অতিক্রম করার পরে যখন সে পবিত্র হলো এরপর থেকে একটা সময়। এরপরে ২য় তালাকের জন্য আরেকটি সময়, ৩য় তালাকের জন্য আরেকটি সময়। এর ভিতরে যদি আবার তারা ভুল বুঝতে পারে তাহলে রেজিও করে নিতে পারে। তওবা করে মাপসে তারা তাদের একসাথে হতে পারে। কিন্তু এক বৈঠকেই জি। মাথা গরম করে ৩ তালাক দিলে এটা কোনো মুফাসসিরিন কেরাম বলছে যে এই অবস্থায় তালাক তার কাউন্ট হবে না। আবার যদি কোনো কারণে কাউন্ট হয় তাহলে এই তালাক বৈধ তালাক হবে না, অবৈধ তালাক হয়ে যাবে। এই ক্ষেত্রে পক্ষে বিপক্ষে যেহেতু ফিকহি মাসালা, ইমাম আবু হানিফার স্কুল অফ থট অনুযায়ী এক ধরনের বক্তব্য দিচ্ছেন, এক ধরনের মাসআলা দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ জি। তিনি তার স্কুল অফ থট অনুযায়ী এক ধরনের মাসআলা দিয়েছেন। এক্ষেত্রে কোরআনুল কারীম যেই স্টেজগুলো আমাদেরকে দিয়েছে সেটা মেইনটেইন করাটাই আমাদের জন্য যুক্তিসঙ্গত এবং এর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রেখেছেন।